সারদা বিদ্যাপীঠ আয়োজিত 29তম বার্ষিক উৎসবের আজ দ্বিতীয় দিন। আনুষ্ঠানিকভাবে সূচনা পর্বে আমরা রয়েছি বার্ষিক উৎসবের আজ দ্বিতীয় দিনে। চলছে আমাদের প্রদীপ প্রজ্বলন পর্ব এবং সেই সঙ্গে পুষ্প প্রদান। আসলে আমরা আমাদের অন্তরের ভালোবাসা জানানোর যে মাধ্যমগুলো খুঁজে নিই তার মধ্যে একটি প্রধান রয়েছে পুষ্প বা ফুল। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান উদ্বোধনী নৃত্যে, মঞ্চে সরস্বতী বন্দনা।
মঞ্চে বাদ্যযন্ত্রে ম্যান্ডোলিনের সুর, সঙ্গে রয়েছে সৃজন, বাদ্যযন্ত্রে গিটারে রয়েছে আমাদের প্রাক্তন ছাত্র সায়ন্তন।
শুরু হতে চলেছে সমবেত শাস্ত্রীয় সঙ্গীত। কণ্ঠে অপরাজিতা, বিদিশা, অঙ্কিতা, দেবাঞ্জনা ও সোমদত্তা। সঙ্গতে কাহন দেবরাজ এবং গিটারে আমাদের প্রাক্তন ছাত্র সায়ন্তন, সিনথেসাইজারে অপরাজিতা। শুরু হচ্ছে সমবেত শাস্ত্রীয় সঙ্গীত। নমস্কার, উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং দর্শকবৃন্দদের আমাদের সকলের তরফ থেকে জানাই প্রণাম। আজকে আমরা আহির ভৈরব রাগের উপরে একটি জনপ্রিয় বান্দিশ পরিবেশন করার চেষ্টা করব, যেটা কম্পোজ করার চেষ্টা করেছে একটু নতুন করে আমার দিদি স্বর্ণদীপা ঘোষ। অনেকেই হয়তো চেনেন, দিদি এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী। তো আশা করছি ভালো লাগবে, শোনানোর চেষ্টা করছি কম্পোজিশনটি। सजन आयो रे, हर बेला सजन आयो रे, मोरा अति मन सुख पायो रे। हर बेला सजन आयो रे, हर बेला सजन आयो रे, मोरा अति मन सुख पायो रे। हर बेला सजन आयो रे, हर बेला सजन आयो रे, हर बेला। हर बेला हर बेला हर बेला। गम पधनि पद गम पधनि द पद गम पधनि पधनि सरि सनि धनि सरि करि ता कारि सा हे सनि धम म कारि सरि सनि ध प म। बेला सजन आयो रे, हर बेला सजन आयो रे। नाक चटुकट था, ताक चटुकट था, ताकनक दिन, ताकनक दिन, ताकनक दिन, ताकनक दिन, तेक तेक धा, तेक तेक धा, तेक 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 धा, तेक तेक धा, तेक 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 धा, तेक तेक धा, तेक तेक धा। मबदली सा, मबदली सा, मबदली मबदली सा, मबदली सा, मबदली मबदली सा, निसा निसा सा सा सा। धीरे न न न धीरे न, धीरे न धीरे न न न धीरे न। चौक पुरावो मंगल गावो, चौक पुरावो
सजन आयो रे अलबेला 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 सजन आयो रे सजन आयो रे ছাত্রছাত্রীদের সমবেত নিবেদন, গান আর আবৃত্তির মেলবন্ধন। দু চোখে তার রঙিন স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতেই একসময় তিলোত্তমাকে একা রেখে সে বেরিয়ে পড়েছিল। কিন্তু চাকচিক্য আর হাজারের ভিড়ে যখন ক্লান্ত শরীর, বিষণ্ণ মন, একাকিত্বের দিন যাপন, তখন তার মন কেমনের দিনে ভালোবাসার হাত বাড়ায় সেই কল্লোলিনী শহর, স্বপ্নের শহর কলকাতা। রাত্রি শেষ হলো যেমন হয় আর হাই রাইজের পিঠে সূর্যোদয়, আমিও বেরোলাম ঘর ছেড়ে আর অভিমানী পিছু টান মুখ লুকায়। এই নিশা স্নান কোন স্রোতের টান, শুনতে চায় ঘরে ফেরার গান, গান হারিয়ে যায় লিখি মেঘের গায়ে, তাকে ফেলে এসেছি আমি কলকাতায়। কেমন আছো তুমি? কেমন আছে তোমার মন? রোদ ঝলমলে সকালগুলো আজও চিঠি পাঠায়, আলটুসে দুপুর, মায়াবী রাত, শিহরণ জাগায় সারাক্ষণ। কোথায় গেল গোবিন্দপুর, আর কোথায় গেল সুতানুটি? সুখের দুঃখের বুকের দূষণ হয়ে কলকাতাতেই লীন হলো গ্রাম দুটি। কোথায় গেল ঘোড়ায় টানা ট্রাম, হুম 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 পালকি ফিটুন গাড়ি, ছাদ খোলা সেই বাসের দোতলাতে চেয়ার পাতা থাকতো সারি সারি। কোথায় গেল পথের মোড়ে মোড়ে দ্বীপ জেলে যায় প্রাচীন গ্যাসের আলো, হোর্স পাইপে রাস্তা ধোয়ার খেলা দেখতে তখন লাগতো ভীষণ ভালো। কোথায় গেল জেলে পাড়ার সং, ইতুর ব্রত, ঘেঁটু পুজোর গান, সেসব দিনের স্বপ্ন সুখের স্মৃতি কালের চাকায় আজ ভেঙে খান খান। বিকেল ফুরলে আলগোছে যত নিয়ন গড়িয়ে নামে মন খারাপ, চোখের পাতায় বিয়ার ঘুম, আমি প্রাণপণে খুঁজি পোষা বাস্তু সাপ। এই মন কেমন লাগে যার যেমন, খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ, ঘর হারিয়ে যায় পথ ভাগ বসায়, তাকে ফেলে এসেছি আমি কলকাতা।
বাঁধেছিলাম সুখ, জীবন যুদ্ধের কাটা তারে আজ রিক্ত শূন্য বুক। তাই তো আবার বাজছি তানে ঘরে ফেরার গান। কলকাতা তুমি আমার শহর, আমার সম্মান। একটু গেলে অথই সাগর, পা বাড়ালে নদী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী। একটু গেলে অথই সাগর, পা বাড়ালে নদী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী। এই আমাদের কলকাতা, প্রিয়তমা কলকাতা, এই আমাদের কলকাতা, প্রিয়তমা কলকাতা। হাত বাড়ালে বন্ধু মেলে প্রেমের কোমলতা, হাত বাড়ালে বন্ধু মেলে প্রেমের কোমলতা। একটু গেলেই অথই সাগর, পা বাড়ালে নদী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী। মায়ের মতো কলকাতা তার প্রতি পাতা আছে, সবাইকে নেয় আপন করে ফুলকে টানে কাছে। মায়ের মতো কলকাতা তার প্রতি পাতা আছে, সবাইকে নেয় আপন করে ফুলকে টানে কাছে। এই আমাদের কলকাতা, আদরের এই কলকাতা, এই আমাদের কলকাতা, আদরের এই কলকাতা। ছড়ায় গানে ছড়িয়ে আছে গল্প অনেক কথা, ছড়ায় গানে ছড়িয়ে আছে গল্প অনেক কথা। একটু গেলেই অথই সাগর, পা বাড়ালে নদী, বুকের মাঝে কুলু কুলু গঙ্গা ভাগীরথী। আকাশ যেন যামিনী রায়, বাতাস রবি ঠাকুর, সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর। আকাশ যেন যামিনী রায়, বাতাস রবি ঠাকুর, সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর। নজরুলের এই কলকাতা, নেতাজির এই কলকাতা, নজরুলের এই কলকাতা, নেতাজির এই কলকাতা। কিশোর কবি সুকান্তেরও ছন্দ সুরে গাথা, কিশোর কবি সুকান্তেরও ছন্দ সুরে গাথা। একটু গেলেই অথই সাগর, পা বাড়ালে নদী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী, বুকের মাঝে গুলু গুলু গঙ্গা ভাগীরথী। কলকাতা মানে গঙ্গা স্নানে মাতৃপক্ষ আবাহন, বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুর মর্দিনীতে নস্টালজিক মন। উৎসব আর আলোর মাঝে নারী শক্তির জয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সুর থাকুক হৃদয়ময়। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।
প্রহর অনুপূজা আরাজে। আকাশ তলে অনিল জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে মনে অনান্তরে মৃত গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। কলকাতা মানে দুর্গাপূজা, হাজার আলোর মেলা। কলকাতা মানে নন্দনে গিয়ে সিনেমা দেখে ফেলা। কলকাতা মানে মেট্রো রেল আর পার্ক স্ট্রিট আলোয় ভাসে। খিদিরপুরে জাহাজের ডাক, ইকো পার্ক সবুজে ভাসে। কলকাতা মানে কালীঘাট, সেন্ট পলস, দক্ষিণেশ্বর, পড়িয়াছে ভিক্টোরিয়ায়। কফি হাউসে মান্না দে, এই পথ যদি না শেষ হয়। ফুটবলেতে বেঙ্গল, মোহনবাগান, দাদার খেলা ইডেনে। বই মেলাতে উপচানো ভিড়, সুনীল, শীর্ষেন্দু, আশাপূর্ণার সন্ধানে। কলকাতা মানে মাটির ভাড়ে এক কাপ চায়ের সুখ। কলকাতা মানে কলেজ স্ট্রিটের নানা স্বাদের বুক। খুঁজে দিতে না পারলে আরে আমার ব্যোমকেশ বক্সির বাড়ি। খুঁজে দিতে না পারলে আরে আমার ব্যোমকেশ বক্সির বাড়ি। তবে তোমার কথা কলকাতা, কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো। লোকে বলে প্যারিস কলকাতা, ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। কলকাতা যেমন শেখায় ভালোবাসতে, শেখায় মাথা তুলে বাঁচতে। এ শহরে যেমন শোনা যায় রবির গানের সুর, ঘ্রাণে থাকে মিঠো সোদা গন্ধ, আর মাথায় পল্লী মায়ের স্নেহের পরশ। তেমনি দৃপ্ত কণ্ঠে স্লোগানের ঝড় তোলে বিনয় বাদল দিনেশ। নেতাজির সাথে কদম মেলাতে এগিয়ে চলে কলকাতা শহর, পা বাড়ায় এ বিপ্লবের শহর। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা। যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই। নিত্য ফুরোয় যাদের সাদা লাদের শেষ তলানিটুকু
চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে অমনি দু চোখ বেয়ে অলক বেয়ে ঝরে নলের ধারা। বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, খেলি পেছি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না, যে ধুপ্ত না জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে, সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত, তাই সব অমাত পাত্র মিত্র এই বিলাপে খুশি। শুঁড়িখানায় কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা, চিচি হায় বেচারা শুনুন, যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। জীবন জটিল বড়, কোথায় যে সুখ, কি খেলে জুড়াবে প্রাণ, থাকবে হাসি মুখ। সাধ সাধ, রহস্য জাল যে ছিঁড়তে জানে, সেই আসল রসিক। ভালো থাকার মন্ত্র নাকি একদম বেসিক। সাধু সাধু সাধু। মন্ত্র জানে এমন শক্তিশালী, যাদের রসে বসে থাকে সব বাঙালি। এ মন্ত্র জানে এমন শক্তিশালী, শক্তিশালী যাদের রসে বসে থাকে সব বাঙালি। সব বাঙালি, বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান। ঢপ কুপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান, বাইরে হিন্দু মুসলমান, দাদারে হিন্দু মুসলমান। গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা। বাতাস কহিল ওরে, সে তুই চিনি বল বা গুড়, ছানা খাঁটি হলে ভীষণই মধুর। এ জিনিস যে নিজে হাতে বানায়, কে? নবীন ময়রা। তার কল্যাণ হোক, কল্যাণ হোক পরমেশ্বর জানায়। ভালোবাসার রাতে বা সকালে, জানি না কি মধু যে মাখালে। যত্ন করে তুলে রাখা হাঁড়ি, পিঁপড়ে যদি লাগে কেলেঙ্কারি। খেতে ভালোবাসে বলো কে না, কে না, 10টা খেলেও মন যেন ভরে না। মন ভরে না, খেতে ভালোবাসে বলো কে না, কে না, 10টা খেলেও মন যেন ভরে না। মন ভরে না। বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান। গপ গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান, বাইরে হিন্দু মুসলমান, দাদারে হিন্দু মুসলমান। গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা। এইভাবে যুগ যুগ ধরে কলকাতা কখনো ঝিমোয়, কখনো জেগে ওঠে, কখনো নাচে, কখনো ফোঁসে কাঁদে, কখনো হাসি ঠোঁটে। মন্দ ভালোর এবং আধার আলোর দুলিয়ে ঝালর, বুলিয়ে প্রাণীর পাতা, মিলন মধুর বিষাদ বিধুর সুরে, লক্ষ বছর থাকবে সে কলকাতা, কলকাতা।
ট্রামের ঘুমটিগুলো গুমসুম, গঙ্গার ঘাটে ভোরের স্নান, ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম, চোখ মেলে তাকায় ময়দান। ট্রামের ঘুমটিগুলো গুমসুম, গঙ্গার ঘাটে ভোরের স্নান, হলুদ ট্যাক্সি পথ চায়, মহিনের ঘোড়া দিল ছুট, ভিড় ঠেলে ধর্মতলায়, এ জীবন খোঁজে বাসরু। মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়, প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়। মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়, প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়। ফ্লাইওভার, হাত ধরে হাট বাজার, আর মেলায় আদমি মারা, দল বেঁধে 12 মাস, কেউ দাবা কেউ বাতাস, ঘর কারো বহুতল কারো পর। সব দুঃখ সারে সুখ তোমারে বহরে, আর থেকে আসি মাঝে হাসি শহরে শহরে। পাঁচ মাথা মোড়ে নেতাজি, ছুটি নেই ব্যস্ত ট্রাফিক, কাজে মন্ডল হৌসি, ওই পাড়া লোকে থির থির। মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়, প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়। মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়, প্রেম হোক কলরব হোক কলকাতা মঞ্চে এবার আমাদের বিদ্যাপীঠের স্কাউট অ্যান্ড গাইড পরিবেশন করতে চলেছে যোগা ডান্স ও একটি নাটিকা। এই অনুষ্ঠানটি অংশগ্রহণে যারা রয়েছে: রিমি, দীপান্বিতা, নম্রতা, আয়ুষ, সিলমি, কৃতিকা, অনুভব, অনুষ্কা, অনিশা, অর্জমা, অনুষ্কা, সেজুতি এবং आयुष। है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आनंद है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आनंद है प्रचंड।
प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। विश्व की पुकार है ये भागवत का सार है, कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। आन बान शान या कि जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। का भाव या कि शौर्य का चुनाव, या कि हार का वो भाव, तुम ये सोच लो। वो दया का भाव या कि शौर्य का चुनाव, या कि हार का वो भाव, तुम ये सोच लो। या कि पूरे भाल पर जला रहे विजय का लाल लाल ये गुलाल, तुम ये सोच लो। रंग केसरी हो या मृदंग केसरी हो, या कि केसरी हो ताल, तुम ये सोच लो। जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत, उस कवि को आज तुम नकार दो। भीगती मसों में आज फूलती रगों में आज, आग की लपट का तुम बखार दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। आन मान शान या कि जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। আমাদের পরবর্তী নিবেদন, পথ দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসায় স্কাউট গাইডদের ভূমিকা। স্কাউট ট্রেনিং যে কতটা কার্যকর হতে পারে তা, দুজন সাইকেল আরোহী তারা দুদিক থেকে আসছে এবং রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং তাতে একটা দুর্ঘটনা হয় সেখানে, এবং অপর একজন সাইকেল আরোহী বেরিয়ে যায়, পালিয়ে যায়। চারদিক থেকে বিভিন্ন লোকজন ছুটে আসেন, তারা দেখতে থাকে, তারা বিভিন্নভাবে তাদেরকে নিরীক্ষণ করতে থাকে। কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে আসছে না। এমন সময় স্কাউট গাইডের একটা দল তারা ক্যাম্প থেকে ফিরছে এবং তারা দেখতে পেল যে একটা দুর্ঘটনা ঘটেছে এবং তারা তাদেরকে সঙ্গে সঙ্গে ভিড়টাকে সরিয়ে দিল এবং তাদেরকে শুশ্রূষা করা শুরু করে দিল। কেউ তাদেরকে হেড ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে, কেউ বা স্ট্রেচার তৈরি করছে অন স্পট। এই যে একটা দক্ষতা আমাদের স্কাউট গাইডদের থাকে, এটাই কিন্তু আসল ট্রেনিং, জীবনের ট্রেনিং। জীবনের প্রতিটা পড়তে, প্রতিটা মুহূর্তে তারা সেটা রিয়েলাইজ করে এবং ভাবে যে আমরা মানুষের সেবায়, মানুষের পাশে দাঁড়াবো। এবং এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায়। আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে শুশ্রূষা করতে থাকে এবং একদল স্ট্রেচার বানানো কমপ্লিট করলেন। ধীরে ধীরে স্ট্রেচার, একজন মোবাইলে হয়তো অ্যাম্বুলেন্সকে জানানোর চেষ্টা করছেন যে কীভাবে অ্যাম্বুলেন্সে ডাকা যায় কি না। তো আগে দেখুন আপনারা স্ট্রেচারটাকে আগে ওরা চেক করে নিল যে ঠিকঠাকভাবে স্ট্রেচারটা করা হয়েছে কি না, এবং তারপর ওকে নিয়ে যাবে যে মূল উন্ডেড হয়েছে তার পাশে।
এবং তারা ধীরে ধীরে কিন্তু তাকে ওপরে তুলবেন এবং স্ট্রেচারের মধ্য দিয়ে পাশের অপরজন কিন্তু তাদেরকে কিন্তু ক্যারি করা যায়। কিভাবে ক্যারি করবে? হিউম্যান ক্যারি, অর্থাৎ দুজন মিলে কিভাবে হিউম্যান ক্যারি হবে তা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে একটা নাটিকার মধ্য দিয়ে। ঠিক আছে, আস্তে আস্তে তুলবেন একসঙ্গে। আমরা এই ছোট্ট নাটিকার মধ্য দিয়ে এই বার্তাটা দিতে চাইছি যে স্কাউট গাইডের এই যে ট্রেনিং তা কতটা কার্যকর হতে পারে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে। একটা স্ট্রেচার তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে এবং সেখান থেকে কিন্তু তারা নিয়ে চলে গেল তাদের। আমাদের এই ছোট্ট নাটিকার মধ্য দিয়ে আমরা এই বার্তাটুকুই দিতে চাইছিলাম। ঠিক আছে, সবাই স্টেজে ঢোকো। যে স্কাউট গাইড কতটা কার্যকর, কতটা গুরুত্বপূর্ণ এই ট্রেনিং, তা তাদের জীবনে কতটা প্রয়োজন হতে পারে তা আশা করি আপনাদের কাছে ওরা কিছুটা সময় তুলে ধরার চেষ্টা করছে। এরকম আরও অনেক আছে, বিভিন্ন ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদেরকে মানুষ হওয়ার চেষ্টা করেন। কথায় ও নৃত্যের ছন্দকে এক সূত্রে গেথে এবারের পরিবেশনা সমবেত নৃত্য। নাচের ছন্দে যারা পা মেলাবে জাগরী, স্বর্ণালী, তিয়াশা, অন্বেষা, অহনা, মনামি, অনুষ্কা, ধৃতিদীপা, সংহিতা, দিতিপ্রিয়া, সৃজিতা, সম্পৃক্তা, সৃজিতা, স্পৃহা, রোশনি, নিশান্তিকা, সুহানি, অঙ্গনা, সন্ধিতা, সৌমিয়া, শতধা, অঞ্জিতা, সৈহিনী, সায়নী, সৌপ্তিকি, ইশিকা, সৌমিলি, স্বস্তিকা, প্রীতি, নেহা এবং সৃজা। পৃথিবী সৃষ্টির আদিলগ্নে এক শুভ মুহূর্তে বিধাতা প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই প্রাণের প্রদীপ নিয়ে সৃষ্টিকর্তার দূত হয়ে পৃথিবীতে এলেন মর্তের দিশারি মহামানব। কখনো দেবী, কখনো জননী, কখনো প্রভু বা বিশ্বপিতা হয়ে তাঁরা আশীর্বাদের হাত রাখলেন আমাদের মাথার ওপর। আমাদের প্রার্থনাই শুধু
ধরনের বহু প্রান্তকে যেন এক বিনিসুতোর মালায় গাঁথলেন বিধাতা পুরুষ। প্রেমের সুর, তাল, ছন্দে পা মিলিয়ে মিলন হল প্রকৃতির রাজ্যে সন্তানরূপী মানুষদের। বেজে উঠল হৃদয়ের তানে মিলনের সুর। বাজিব বিনা, বাজিব বিনা, তুলা 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 বাজিব বিনা, তুলা 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 বাজিব বিনা, তুলা 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 বাজিব বিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ারে, অনুরাগ তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার ধারে, অনুরাগ তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সারি ধানি না পাদা গানে মাগারে সা সা। বাজে গোবিনা, বাজে গোবিনা, বাজে গোবিনা। দুই আর দুই তীরে এক নদী পথে ঘিরে, তবুও তুফান লাগে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে এক নদী পথে ঘিরে, তবুও তুফান লাগে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে এমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে এমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনা কাঁধে দুজনা, সাপ পাওয়া সাপ পাওয়া সা গামানি ধা মাগানি ধা মাগানি ধা মাগানি ধা পাধানি সা সা। বাজে গোবিনা, বাজে গোবিনা, বাজে গোবিনা। সুরের এ মাদকতার পরশ যেন ছড়িয়ে পড়ে এক প্রাণ থেকে শত প্রাণীর মাঝে। বন্ধন আরো দৃঢ় হয়, হাজারো কণ্ঠে যেন শোনা যায় চেনা সুর। আয় রে ছুটে আয়, লগন বয়ে যায়।
ধিতাং বলে কে মাদলে টান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় ধিতাং বলে কে মাদলে টান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় গুড় গুড় করে যাবির সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় এতে তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় গুড় গুড় করে চাবির সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং বলে কে মাদলে কান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় ধিতাং বলে কে মাদলে কান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আর হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় সময়কে সঙ্গী করে সংকোচকে দূরে রেখে নবমন্ত্রে মানব সন্তানকে দীক্ষা দিল এ ধরিত্রী মাতা। সূর্যের দীপ্তি, বায়ুর গতি, জলের স্বচ্ছতা আর সবুজের কোমলতায় গড়লেন মানব মূর্তি।
মন্ত্রে প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে জাগরে 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 জাগ জাগ জাগরে জাগরে জাগ জাগ নবমন্ত্রে প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে জাগরে 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 জাগ জাগ। মানব মূর্তি গড়ার কারিগর যেন এভাবেই আলোর পথযাত্রী হয়ে সঠিক পথের দিশায় পৌঁছে দেন তার সন্তানদের। শতকোটির কণ্ঠে ধ্বনিত হোক, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। যুগ সঞ্চিত
সুখ কি দিয়েছে সারা হিমগিরি শুনল কিশোরীদের ইশারা যুগ সঞ্চিত সুখ কি দিয়েছে সারা হিমগিরি শুনল কিশোরীদের ইশারা যাত্রা শুরু উচ্ছল চলে দুর্বার বেগে টুটিনি উত্তাল কালে উত্তম নাচে মুক্ত শত নটিনি যাত্রা শুরু উচ্ছল চলে দুর্বার বেগে টুটিনি উত্তাল কালে উত্তম নাচে মুক্ত শত নটিনি এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট মনু পেরিয়ে প্রস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট মনু পেরিয়ে প্রস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট মনু পেরিয়ে প্রস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন নাটক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নাটক ভাড়াটে চাই মঞ্চস্থ হবে। নাটকে যারা অংশ নিয়েছে বিদিশা, দেবাংশু, শুভজিৎ, পার্থসারথী, সৌমিকা, সায়ন্তন, শিবম, প্রিয়স্মিতা, পৌলমী, স্নেহা, অনুষা, জিসা, সীমন্তনী, সোহম, হ্যালো, জয়িতা, অর্চিতা, কুসুমিতা, অন্তর্লীনা, জয়িতা, সম্প্রীতি, দেবাদৃত, ইপ্সিতা, রুমি। সঙ্গতে রয়েছে কিবোর্ডে অপরাজিতা। নাটক ভাড়াটে চাই। বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস। সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ। সত্তর খোঁজ করুন, 32-7 পাঁচুরাম গোলদার লেন। আহা, অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা গেল একরাশ। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলুম কি। আবার কি বলবি? বলছিলুম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার টাকার অভাব কি? জানো তো পাড়ায় ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? আহা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি, ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কোন উপকারটা হবে শুনি? খালি পাকামো শিখবি বই তো নয়। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে পড়ি তো খালি খবরের কাগজের শেয়ারের দর, ব্যাস, আর দেখতে হয় না।
ঈশ্বরের ইচ্ছায় মাসে থাক সেসব কথা। কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার থাবা পেতে আছে। আর আর তোদের ওই হাবুল দত্ত ফার্স্ট ক্লাস MA, বই পড়ে পড়ে চোখ প্রায় কানা, মাসে কত পায়? কুললে 150, লাইব্রেরি ধুর ধুর। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। থাম, বকিসনি। তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা যা যা, এখন সরে পড় সামনে থেকে। আছো? ও ভূপেন্দা, মরেছে। সকালবেলায় আবার দাদা পাতাতে এলোকে। আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা, সব ভালো তো? তোমার গেটের বাত এখন একটু ভালো? সামনে দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছো তো? তোমার অম্বলের ব্যারামটা থামুন থামুন রামরাম বাবু, থামুন। একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো ওই আপনি আর মশাই দিয়ে চালালেন, হঠাৎ দাদা বুলি ধরেছেন যে বড়, ব্যাপার কি? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক একটা মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে। হ্যাঁ হ্যাঁ, রূপে গুণে শৌর্যে বীর্যে ও দ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অত্যুক্তি হয় না। চুপ কর, বাঁদর কোথাকার, বেশি ওস্তাদি করিসনি। তা দেখুন রামরাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন, সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। ছি ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলুম কি, আপনার এই ঘরটা তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলুম। ও না না, এ ঠিক তা না, ভাবলুম মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়েই যাই, মানে অম্বলের ব্যারামটা কেমন আছে দেখেই আসি। আর বলছিলুম কি, মানে অত আর মানে মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। হে হে হে, দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিলুম উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, তাস পাশা খেলা হবে, মানে এক আধ গল্প গুজব বটে। দেখেছো তো দাদা দিনকাল, মানে রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবার জো নেই, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তা একটু বসবার জায়গা যদি পাই, মানে একটু তাস টাস। খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অকর্মাদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। চুপ, কুড়ের পাঠান শিবের মন্দির পেয়েছেন তাই না? সরে পড়ুন তো মশাই। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান যান, আমার আর সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বাঁধি আসেননি, মরবেনি একদিন, তখন দেখবো কে কাঁধ দেয়। হুঁ, কাঁধ দিয়েও তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে এক একটার ঘাড় মটকাবো আমি। অকর্মার ঢেকি সব, আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছেন। গাবলা, কি কাকা? একটা কোতকা রেখে দে তো হাতের কাছে, এলেই তাড়া করবি। কুতকা? কুতকা কোথায় পাবো কাকা? তোমার রূপো পাতানো ছড়িটা নিয়ে আসবো। খবরদার খবরদার, তোর তো ওই রোগা পটকা ডিগ ডিগে চেহারা, ফস করে কেউ ছড়িটা কেড়ে নিলে ছড়িটাই গেল। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার টলা পাত্র? আগে স্যার, টলা পাত্র তো কেউ নেই,
তবে ইনি আমার কাকা, ভূপেন তলা পাত্র। ও আপনি, সো গ্ল্যাড টু মিট ইউ। গেলুম আই অ্যাম সরি, মানে আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত হয়েই খালাস। এদিকে পেতো হাতটা আমার গেল। কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি কি ঘর ভাড়া দেবেন? সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে ওকে, কি রে কানাই, এ ঘর চলবে? আইগা তা ভালোই চলব, তবে 8-10টা খোপ কইরা দাম লাগবো। খোপ? কিসের খোপ? খোপ না হইলে এক লগে কুকুরগুলান থাকবে কেমন কইরা, কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্রার বাদাইয়া দিব না। হ্যাঁ, কি যে কোন। কুকুর? কুকুর কেন হে বাপু? কুকুর না তো কি, কর্তা থাকবেন নাকি এই ঘরে? হ্যাঁ, কর্তার বালিগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে মরতে আইবেন কোন দুঃখে? হ্যাঁ, কি যে কোন মশাই, হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি, কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কান্ট হেল্প, মানে উপায় নেই কিনা। 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরি আর 2টো পিকিনিজ। বুঝলেন বুঝলেন ব্যাপারটা? এই 8টাই মিল্লা যখন চিক্ষর দিতে আরম্ভ করব, তখন তখন টের পাইবেন সুকারে কয়। সেই জন্যই তো মাঠার ওই থুড়ি মিম সাহেবের লগে বাবু থুড়ি থুড়ি সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ বাদ্যা গেছে। শেষে মিম সাহেব একটা লাঠি নিয়া সাহেবের থাক থাক, মানে দি পয়েন্ট ইজ, এ কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানে থাকবে, একজন কিপার মানে চাকরও থাকবে। কুকুরকে ঘর ভাড়া দেব? আহা আজ্ঞা না, কর্তারে কর্তারে থুড়ি সাহেবের। কাইল যদিও মেম সাহেব সাহেবের কুকুর কইতেন, তাইলেও সাহেব কুকুর না, মানুষই। ইউ শাট আপ কানাই, তুই চুপ কর না। বলছিলাম কি, আই লাইক টু এঙ্গেজ দিস রুম ফর মি, মানে আমি ঘর ভাড়া নেব। তাহলে আজ বিকেলে। মাফ করবেন, কুকুর টুকুর আমি এখানে রাখতে দেব না, আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ, বলে কি 8টা কুকুর? কি ভয়ানক, কামড়ালেই তো জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিছু হবে না। বকিসনি না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না। আহা ভুল করতে আছেন মশাই, মহা ভুল করতে আছেন। এই সব কি দাতা কুকুর পাইছেন আপনি? হ্যাঁ, এরা রাস্তার নেড়ে কুত্তা না। এদের জন্যেই মাসে 500 টাকা খরচ হয়, সেইটা জানেন? পাইবেন তো শেষে একটা কেরানি ভাড়াই টিয়া, তার চাইয়া। কেন বকে মরছো বাপু? হবে না এখানে, তোমার সাহেব আর কুকুর নিয়ে আর কোথাও যাও, আমরা কোনো গরিব কেরানিকেই নয় ভাড়া দেব। রট, চল কানাই। আইগা চলেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইবা দেখবেন একবার ভালো কইরা, আমরা আবার না হয় আসবো ক্ষণ। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। কাণ্ডটা দেখেছিস গাবলু? কি বেয়াক্কেলে লোক সব, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহাত প্রাণের দায়ী এসেছে। এদিকে কুকুর পুষে সাহেবি করার শখ, ওদিকে গিন্নির লাঠি। দিশে হারা হয়ে ছুটে এসেছিল। তোমার দয়া হওয়া উচিত ছিল। কিন্তু দয়া? আমার বেতো হাতটা এমন ঝাঁকুনি দিয়েছে যে সারা শরীর ঝনঝন করছে এখনো। খুনে লোক। গাবলু, কি বলছো? দোকান থেকে 4 আনার জিলিপি নিয়ে আয় তো, বড্ড খিদে পেয়েছে। ফাউচে আনিস, বুঝলি? চেষ্টা করব। কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন, শখ কত। দুনিয়ায় যে কত রকম মানুষ থাকে
আশ্চর্য। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো ভারী ফ্যাসাদে পড়া গেল। কি জ্বালাতন! গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি? একটা কাজ যদি হয় এদের দিয়ে। কে তুমি? কি চাও? আমি কে? হা 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 হা। আমাকে চেনো না মোহাব্বত খাঁ? মোহাম্মদ খাঁ? দাড়ি কামিয়েছো আর ফতুয়া পড়েছো বলেই তোমায় চিনতে পারবো না। তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছো মোহাব্বত খাঁ? বেল্লিক, তোমার এত বড় সাহস যে তুমি আমার সাধের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ! পাগল দেখছি যে। চুপ রাবে তুমি, এখনই তোমার গর্দান নেব। কার সঙ্গে কথা কইছো জানো? জানো কে আমি? সারে হিন্দুস্তানের বাদশা শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি দাক্ষিণাত্যে ভ্রমণে গেছিলাম, সেই ফাঁকে তুমি আমার সাধের তাজমহলে ভাড়াটে বসাতে চাও? আলহামদুলিল্লাহ। কি আপদ! যা যা যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই তাজমহল ছেড়ে? ইনশাল্লাহ। বেকুব, এখনই তোমায় কতল করে ফেলবো। দেলোয়ার খাঁ, দেলোয়ার খাঁ। এই যে এসেছো দেলোয়ার খাঁ, এই উজবুক মোহাব্বতের গর্দান নাও এক্ষুনি। কি এনেছো? রাজভোগ? আচ্ছা আচ্ছা, আগে খেয়ে আসি, তারপরে এই মোহাব্বতের বিচার করবো। নিলে নিলে। এই শোন শোন, এই দাঁড়া দাঁড়া, এই শোন জিলিপি শোন। জিলিপি। এই দাঁড়া দাঁড়া, 4 ঘন্টা পয়সার জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর। ধরবার আর জো নেই কাকা, ট্রামে উঠে পড়েছে। 4 আনার জিলিপি কেড়ে নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? হ্যাঁ, দেখবার আর সময় পেলুম কই? ঘরে ঢুকতেই তো মোহাম্মদ দেলোয়ার কি সব বলে টলে খপ করে ঠোঙা কেড়ে নিল। কে ও কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান। তার তাজমহল ভাড়া দিচ্ছি, তাই গর্দান নিতে এসেছিল। সকাল বেলাতেই কি পাগলের কাণ্ড রে! আমাকে শুদ্ধ পাগল করে দিল। আবার জিলিপি আনবো কাকা? থাক, ঢের হয়েছে, আর দরকার নেই। হরি বল, হরি বল। এরা আবার কারা? আপনারা? নম নারায়ণায়। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস। ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আশা। সে তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াটেই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়াই আগাম দেব। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধে হবে না, আমাদের এখানে কোনো গোলমালই নেই। ঘরটা তাহলে এদেরই দেওয়া যাক, কি বলিস গাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার কি বলবার আছে? কৃষ্ণদাস বাবু, তাহলে সব দেখে শুনে নিন। ও পাশে কল ঘর, ওদিকে ছোট বারান্দা আছে, ওখানে রাঁধতে পারবেন। বাহ, কৃষ্ণের ইচ্ছায় সব তো ভালোই দেখছি। আমরা শান্তি চাই,
এমনি একটি জায়গায় তো খুঁজছিলাম। ওগো কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে। কুলোতেই তো হবে, এর চাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি, যা হারকে পণ। বোঝো না, অপব্যয় কি ভালো? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে এখানেই আমাদের শোয়ার খাট পড়বে। মরণ, কি বুদ্ধি! জানলার কাছে শোবো, আর রাত্রিরে চড়ে আমার গয়না ধরে টান দিক। খাট থাকবে ও পাশে। ও পাশে? ওদিকে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের ঘরের মাঠ রে, একটু গরমে প্রাণ যাবে না। খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এদিকেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ কি খুনোখুনি হয়ে যাবে। হা, আপনারা এখন থেকে ঝামেলা করছেন কেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। তুমি চুপ করো তো বাবু, এমন বেয়াকেলে আহাম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছে, তার মধ্যে ফোড়ন কাটতে এসছো। ওরে বাবা! কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছেন। তুমি আর ওদের মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছা খাট এখানেই থাকবে। কখনো না, খাট ওপাশেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করবো না ভেবেছো? অন্যের বাড়িতে এসছো, এখানে যা খুশি আমায় তাই বলতে পারবে? দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। ছাড়ুন, এক বছর ছাড়ুন পাই কোথায়? ওই তো মুরগ ঝাঁটা একখানা আছে দেখছি। উরি বাবা, আমি পালাই। হা, এ কি করছেন আপনারা? ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। কই, কোথায় মুখ পোড়া? আজ তোরই একদিন কি আমারই একদিন। কাকা, পর্বতে বহ্নিমান ধুমাত, পালাও! কই, কোথায় গেল মুখ পোড়া মিনসে? খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। গেল কোথায়? ওখানে পালিয়েছো? ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? আমি নই, ছাড়। হ্যাঁ, এইবার খাট কোথায় থাকবে? বলি কোথায় থাকবে খাট? ওরে বাপরে, গেলুম রে। থানা, পুলিশ, চৌকিদার। চৌকিদার? তোমায় দেখাচ্ছি। বলি থাকবে কোথায়? জবাব দাও, কোথায় থাকবে খাট? বাপরে, মারে গেছি রে। ও মা লক্ষ্মী, আমি নই। ও কাকে মারছেন? আরে উনি যে বাড়িওয়ালা, আমার কাকা। আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছেন। দৌড়ে যাবেন কোন চুলোয়? আমার খপ্পরেই পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি খাট কোথায় থাকে। সর। বাবারে, গেছি রে। আর গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে রে। বেরো কাকা, নির্ভয় বেরিয়ে এসো। অল ক্লিয়ার। আটকে গেছি যে, বেরোতে পারছি না। ওরে বাবা রে বাবা, বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা ঘায় তোকে আর নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবা, পিঠে আর কিচ্ছু রাখেনি, চিরবির করে চলছে। শান্তির সংসার, তাই বটে, নির্ঝঞ্ঝাট। ওফ, ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোমাকে আর রসিকতা করতে হবে না। এদিকে আমার প্রাণ যায়। এক গ্লাস জল নিয়ে আয় দেখি চট করে। আচ্ছা, যাচ্ছি। কিরে, গেলি কোথায়? কিরে, কই গেলি? बम काली कलकत्ता वाली, 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 खाओ रे फटा बजाओ ताली, बम काली कलकत्ता वाली,
কাওয়ে পাঠা বাজাবে তালি। জয় তারা। কি বম কালী তার মানে ও হে শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার আর কি আছে মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। জয় তারা। এ ঘর খালি আছে, তাই এখানে ওর আশ্রম হবে। জয় কালী। ভাড়া কত দেবেন? ভাড়া বম কালী। জয় তারা। বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমদারে মহাঘরে 1 পয়সাও ফি দিতে হবে না। জয় কালী। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মর্তের জীব, ওসব পারমার্থিক ভাড়ায় আমাদের চলবে না, আমাদের নগদ টাকা চাই। বম কালী কলকাতা ওয়ালি। জয় তারা। টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলে অনন্ত নরক, সোজা রৌরব কুম্ভিপাকে ডুবে মরবি। একেবারে হাতে মুক্তির ফলটি এনে দেব, খেলেই কৈলাসে চলে যাবি। জয় তারা। হরকালী। প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। ধরো তাহলে বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। খাওড়ে পাঠা বাজাও তালি। খাওরে পাঠা বাজাও তালি। খাওড়ে পাঠা বাজাও তালি। খাওরে পাঠা বাজাও তালি। ওরে ও বোকা মন কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। ও বোকা মন কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। ওরে ও বোকা মন কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। ও বোকা মন কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। ওরে ও সংসারে, ওরে সংসারে, ওরে সংসারে, ওরে সংসারে। কে বাকার শুধু আটি চামড়া সার। কেই বাকার শুধু আটি চামড়া সার। কে বাকার শুধু আটি চামড়া সার। কেই বাকার শুধু আটি চামড়া সার। ওরে ভব সিন্ধু তরিতে মন কালিকানন্দ আছেন খালি। ভব সিন্ধু তরিতে মন কালিকানন্দ আছেন খালি। কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। কালীর পায়ে দে রে তোরা সকল ঢালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। খাওয়ে বাটা বাজাও তালি। বম কালী কলকাতা ওয়ালি। খাওয়ে বাটা বাজাও তালি। জয় তারা। প্রভু প্রভু কালিকানন্দ সর্বনাশ হয়েছে, রাস্তায় জোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে একদল আবার এদিকেই ছুটে আসছে। দাঙ্গা মারামারি, কি বিপদ? এসব আবার কেন? এমন তো কথা ছিল না। ও হে বামাচরণ, শ্যামাচরণ, হরকালী, এ মতো অবস্থায় কর্তব্য কি? দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে লাঠি ছোড়া নিয়ে সব পা বাড়িয়েছে। জানেনই তো আজকালকার ব্যাপার, চারিদিকে গুন্ডা। তার বলতে প্রভু তাহলে না না, স্থান ত্যাগেন দুর্জন। চলো হে, চলো হে, গাত্রত্ব পাটনি করা যাক। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী কলকাতা ওয়ালি। খাওয়ে পাঠা বাজাও তালি। বম কালী কলকাতা ওয়ালি। বম কালী। কালী জয় তারা। জয় তারা। যা হোক বিদায় হয়েছে। যা কীর্তন ধরেছিল, আর একটু হলেই আমার দম পেটে যেত। না, কাকার জন্য এখন আমার সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিন্তু করতেই হয়। দি আইডিয়া দেখেন। এই ঘরেই
হ্যাঁ হ্যাঁ এই ঘরে চলুন চলুন এইখানেই হবে এইখানেই হবে এখানেই হয়ে যাবে তো চ চ এখানেই হয়ে যাবে এখানেই হবে এখানেই হবে হ্যাঁ 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 ফুল ফাটাফাটি জায়গা চলে যাবে এই ঘর চলে যাবে এখানেই হোক এখানেই হোক এখানেই হবে এখানেই হবে হ্যাঁ মনে তো হচ্ছে এখানেই হবে এখানেই জায়গাটা দেখে নিন শুরু হবে এই ঘরেই হ্যাঁ এখানেই তো ভালো হ্যাঁ হ্যাঁ এখানেই ঘর খালি আছে ভাড়া দেওয়া হবে আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানে ডেকে আনলুম একদম ওহে দাশু অজয় বিজয় চেয়ার টেয়ার গুলো ঠিক করে দাও না দাও না, দাও। মিটিং এ দেরি করে লাভ কি সেটাই সেটাই আগে না দেরি করে লাভ কি পার্কে তো এখন সব জায়গায় ইলেকশন মিটিং হলে গেলে ভাড়া চাই শুধু ভাড়া। শোক সভাটা এখানেই হয়ে যাক তাহলে আমি প্রস্তাব করি স্বর্গীয় ছিদাম চৌধুরী এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ি সভাপতি আসন অলঙ্কৃত করুন কই হে জনার্দন সমর্থন করো হ্যাঁ হ্যাঁ আমি সমর্থন করি আপনি তবে আসন গ্রহণ করুন তাই না আসুন আসুন কই হে মালাটালা কোথায় সভা করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা রাখোনি আগে মালা একটা ছিল স্যার গাঁদা ফুলের রাস্তায় আস্তে আস্তে সারে খেয়ে নিয়েছে টানাটানি করে রাখতে পারলে না ছ্যা এই জন্যই তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছা করে না তারপর তারপর কি প্রোগ্রাম আছে আরম্ভ করো প্রথমেই স্বর্গীয় ছিদাম চৌধুরীর অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি কৃপাসিন্ধু মজুমদার আসুন 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 আর কাঁদিস না আর কাঁদিস না আর কাঁদিস না। আচ্ছা মাত্র 99 বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী তুমি পঞ্চত্ব পেলে যদিও পড়ে গেছিল তোমার সব দাগ মাথা জোড়া ছিল অতিকায় দাগ যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক 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 তবু অন্তরে অন্তরে ছিলে কচি ঘাসের মতো কাঁচা তরু কোনো ছাগল মুড়িয়ে খেতে পারিনি তোমার হৃদয়ের সেই দীর্ঘাস তাই ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছো তোমার শোকে আলু পোস্তর আলুতে পোকা ধরছে চিংড়ি আটার চিংড়ি পচে যাচ্ছে ট্যাংরার ট্যাংরা মাছ জালে উঠছে না শুধু চারিদিকে হাহাকার ছিদাম চৌধুরী তুমি আর আমাদের মধ্যে নেই তুমি এখন মহাশূন্যে দড়ি চেনা বাছুরের মতো ছুটছো ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এবার শ্রীযুক্ত বিজয় ঘোষ স্বর্গীয় ছিদাম চৌধুরীর পূর্ণচরিত শোনাবেন মাননীয় সভাপতি সমবেত
ভদ্র মহোদয় ও মহিলা বৃন্দ, সরি, মহিলা কেউ নেই। মানে আজকের এই সভায় কি যে বলবো জানি না। বলতে খুব বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠ শুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে ছিদাম চৌধুরী আমাদের ছেড়ে যে অনন্তভাবে চলে গেলে। আমার ঘরে একদম লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি? হীরা স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোক সভা করবেন, জায়গা পাচ্ছিলেন না। তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এদের ডেকে আনলুম। কি আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে? চুপ, গোলমাল করবেন না। বলুন বিজয়বাবু। ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন অতুল কীর্তি। তার ভুসিমালের কারবার, 1 কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে অক্ষয় সম্পদ, আর খাদবার জন্য রেখে গেট আউট! বেরো সব এখান থেকে, পুলিশ ডাকবো। মগের মুলুক পেয়েছো সব, জোর করে বেদখল। গেট আউট! ইউ গেট আউট। খুন খুন, ডাকাত, পুলিশ! বড় গোল হচ্ছে সবাই, লোকটাকে রাস্তায় তাড়িয়ে দাও না। চাই দিচ্ছি। কি দাদা, এখন কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও, ভালো কথা তো কানে নিলে না। বোঝো এবার। সরে যান, আমায় একটু শুতে দিন কোথাও। আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। কে আপনি? জ্বর হয়েছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বাহুলে খুব ব্যথা। সুটকেসের ভেতরে একটা মরা ইঁদুর পাওয়া গেছে, হোটেলে ছিল, সেখান থেকে তাড়িয়ে দিলে। সরুন সরুন শিগগির, শুতে দিন আমাকে, ভারী জ্বর এসেছে। সরুন, নইলে যেখানে সেখানেই ধপাত করে শুয়ে পড়বো কিন্তু। প্লিগ, জ্বর, গায়ে ব্যথা। গৌহাটি থেকে আসছে। সুটকেসে মরা ইঁদুর, প্লেগ, কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। পুরো বয়সে প্লেগে মারা যাব? সরুন সরুন, কারো গায়ে শুয়ে পড়বো এখানে। এই যে গায়ে শুয়ে পড়তে চায় না মশাই, আর দেরি নয়। বিলক্ষণ, আর দেরি করতে আছে, পালাও। পালা পালা পালা। হায় হায়, আমার কি হলো? শেষে ঘরে এসে প্লেগের রোগী ঢুকলো, এবার যে সব বংশে মারা যাব। হায় হায় হায়। কোনো ভয় নেই কাকা, ও প্লেগের রোগী নয়, নন্তু। নন্তু? কি করব কাকা বাবু, এই নইলে আপনাকে যে বাঁচানো যেত না। এ ঘরে যে শোক সভা জমিয়েছিল, তাতে আর একটু হলে আপনার জন্যই আমাদের শোক সভা করতে হতো। বাঁচালে বাবারা, বাঁচালে আমায়। কিন্তু ওই সুটকেসে প্লেগেরই তো নেই কাকা, কি আছে দেখবেন। কাকা, তাহলে এটা টাঙিয়ে দে, দরজার সামনে বড় করে টাঙিয়ে দে, আর তলায় লিখে দে, ঘর ভাড়া হইয়া গিয়াছে। কাকা, বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষে হয়েছে আমার। ঝেঁটার ঘা থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইল না। তোদের লাইব্রেরি হোক, সেইটাই দেখছি সবচেয়ে নিরাপদ। 3 cheers for ভূপেন কাকা।
সবাইকে অনুরোধ করব আমাদের সুরে সুর মিলিয়ে আমরা সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব, তারপরে আপনারা এখান থেকে যাবেন। আমরা সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। একটি ঘোষণা, আজকেকার মতো আমাদের দুদিনব্যাপী সারদা বিদ্যাপীঠের যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী শেষ হলো। বিদ্যালয়ের সাথে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের পরিচালন সমিতির সবাই এবং যারা প্যারেন্টস ছাত্রছাত্রী সবার উদ্দেশ্যে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যারা এবং যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলেছে সবাইকে ধন্যবাদ দিলাম এবং সেই সঙ্গে একটা ঘোষণা করলাম যে আগামীকাল বিদ্যালয় ছুটি থাকছে। 30 তারিখ অর্থাৎ মঙ্গলবার যথারীতি নির্দিষ্ট নিয়ম মেনেই স্কুল খুলবে।